কি আমি বিয়ে বউ হ্যাঁ প্রয়োজন বললে বিয়ে করবা তাও আমার বাইক কিনা দেন লাগবো হ্যাঁ তো পুরো তো সাহস দেখে বাসি না তোর এই বাইকে লাগা না একটা বিয়ে করব না রাত আজকে তোর দেখাইতাছি তোর কি কি আমার দেই কদিন লাগে হ্যাঁ তুই কোন যত বাচ্চা আজকে তোর কি আমার দেই কদিন লাগে তোর হ্যাঁ তো পুলা আমার তুই একটা বাইক আইস তোর জুতা দেবে না মো তা জুতা তো কমাবো জুতা তার নিম্ন যেই জিনিস আছে ওইটা দিবে না মো কত বড় সাহসের সাহস আমার কাছে একটা বিয়ে কি হয় আমার সব কিছু নিয়ে দৌড় দিল কেন পুলারে দৌড়ানি দিলাম আমার স্বামী গাছে যেভাবে বলল কেন কি হয়েছে তোমার সমস্যা কি মানে আমি তো কিছু করি নাই আমার কোনো দোষ নাই তুমি এরকম খেলছো কেন মাথা গরম না চলো কি ব্যাপার চলো না বুঝলাম তোমার দোষ নাই তুমি গাছে যেভাবে বলাইছো কেন সমস্যাটা কি নিশ্চয় তুমি কোনো কিছু করছো ভালো মতো এখন কও যেই জারবাড়ি পোড়া গায়ে পড়বো সেই জারবাড়ি কিন্তু আমার পাছার মধ্যে পড়বো গাছে লাগি গাছে খাতে কোনো সামনে আইবা আই বুঝি কে দাও না হ্যাঁ জানো তুমি আমার কিছু কও আইবা না বুঝছি শোনা সব পিক লাগুকু শুধু আঙ্গুল গিরত না আঙ্গুল বাঁকা করতে হইব এই আইতেছি আইতাছি এদিকে আও পুরো একটা বানাইছো সামানের মতো ব্যবহার শেষ মাসে আমার একটা বিয়া বইতে হ্যাঁ এটা তুমি কি কও এই কথা পোলাই কইছে কেডা কইছে আমার দাদা তোমার পোলা বাইকের জন্য কইছে আমার একটা বিয়া বইতে সি 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 এই জীবনটা হাতে না রাখা অনেক ভালো ভাই কিনা দিবার কয় হ্যাঁ কেমনে করে টাকো হ্যাঁ আমি তো ওই দেখতে টাকা কই তুমি কি টাকা কামাই করে ঘর কইছিলা তো তোমার পোলা বাইক কিনে দেবো এই জন্য বলে এত বড় কথা কইছে আর তখন কি করলা তুমি খালি ঝাড়ু চোখের সামনে দেখে ঘুরাইতাছো আসলে কি আমার পক্ষে নাকি উল্টা পাম দিতেছ আমার দেহি তারপর সমস্যা নেই হ্যাঁ জানুতে বাইতে চাইছিলাম কিন্তু আমার হাতের নাগাল থেকে পাওয়া গেছে আজকে যদি বাইতে ওর বাপের 14 গোষ্ঠীর জানতে পিটামু তোমার দোষ আছে তুমি ডাক দিয়ে কইলে হয়তো পোলারা ধরন খাওয়া তো ধরে তোমার সামনে দিতাম তোমার সামনে তো দৌড় মারলো কই মাছের মতো কই তুমি ধরলা না তুমি তাহলে দেখে গাছের আলো চুপ করে যা পড়াইছো আমি তো ভয় পেলাম মনে করলাম বারান্দা মনে আমার ডেলিভারি করব এই বারটা আসলে তো বড় প্রে পড়বো চলো ঘরে চলো এই গো এই এসব কি কও কি কই মানে ঘরে চলো না গো আর একটু হইলে আমার পিঠের উপর সব মার গুনায় উঠতো জারুর বাড়ি একটা বাড়িতে বলতো না সব আমার পিঠে উঠতো দেখ আব্বা না দেখলাম পড়াইলো মনে হয় আব্বার বাড়ান দিতেছে দেখ নিজে বাঁচলে পাবেন না নতুন গাড়ি নাকি ওই তুই দেখতাছ না নতুন না পুরান কেবল গাড়িটা নিয়ে এলাম শোরুম থেকে এত শুনিস না একটু চালাই গিয়া কি করবি চালানো চালাবি হ্যাঁ তোর দিকে গাড়ি কিনছি আর তুই তো একটা ছোট্ট বাচ্চা তুই গাড়ি চালাবি রে যা ফাঁকে যা আচ্ছা কাকা গাড়ি নয় না চালাবার দিবা কিন্তু মিষ্টি তো খাওয়াবা নতুন গাড়ি কিনলে ও মিষ্টি খাবি আচ্ছা মিষ্টি খাওয়ামনি বিকেলে আইস না কাকা বিকালে ভালো লাগবে না তুমি একটা কাম করো এই দোকান দিয়ে এক প্যাকেট সানাসুরি না আচ্ছা খাওয়াইতেছে খারাপ
পশ্চিম দুই দিকে তিন নদী। কিরে দিহান, তুই এত সুন্দর গাড়ি কই পাইলি? আর কোশ না, ওই যে আমি কিনছি আমার কিনে দিছে। গাড়িটা ভালোই আছে। শোন লাবণ্য, গাড়ি যেহেতু নতুন নতুন কিনছি, তাহলে তুই এনে পিছে ওঠ, আমার প্রথম প্যাসেঞ্জারটা তুই। আমার তো মাথা খারাপ যে তোর মতো এত সুন্দর একটা কাঁচা ড্রাইভারের গাড়িতে আমি উঠি। একবার ওই যে খেলতে যাই রিক্সায় উঠছিলাম, তুই তো দিয়েছিলি জঙ্গলের মধ্যে ভালাইয়া, শেষে আমার হাতটা একবারে ভেঙে গেছে, মনে হয় মস্কাইছে, এখন পর্যন্ত ব্যথা আছে বুঝছস। হন মানিক চিনি না রে, মানিক চিনি না। উন্নার মধ্যে যাইতি বাতাস হাওয়া বাতাস লাগতো, প্রকৃতি দেখতে ভালো লাগতো, তোর হাইডে হাইডে যাবি পাবিস। হ্যাঁ আমার প্রকৃতি দেখার লাগবে না, আমি হাইডেই যাবো। পরে কি ভালো বুঝে দিলে ভালোই নাই। ধরেন আমার বাইক তলা পড়বো, আমার 3 লাখ টাকা বাইক। কে ওইটা? রাফি না? ওর এই অবস্থা হলো কেমনে? আমার বাইক পিপিপ পিপিপ পিপিপ। আরে এ খালাম্মা, একটু হাত দেন তো না, আমার গাড়ি বাইক বাইজা পড়ছে। এই কি হলো খালাম্মা, একটু হাত দেন লাগে, আমার 3 লাখ টাকা বাইক বাইজা পড়ছে। আমি বুঝতে পারছি, আপনি বুঝতো আপনার গাড়ি দাঁড়া দেবেন না, পচা মানুষ আমি গাড়ি দিয়েছি। আর বাইক ওই বাইক রে, ওই বাইক, ও আমার বাইক, আমার বাইক, ওই আর বাইক, আমার 3 লাখ টাকা বাইক, তুমি সুন্দর বাইক, আমার বাইক। ওই রাফি ও এমন হইলো কেমনে? ও তো ভালো ছিল, আমার এতদিন ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছে, আমি রাজি হই নাই, ভাবলাম আর কিছুদিন দেখি, আমার জন্য ওর এই অবস্থা। আমি ও নিজেরে কোনোদিনও ক্ষমা করতে পারবো না।